রান্নাঘরের চালে একদম বড় বড় চাল কুমড়ো পেকে আছে, তাই সকাল সকাল চলে আসলাম চাল কুমড়ো পাড়ার জন্য। এই চাল কুমড়ো দিয়ে তৈরি হবে বড়ি। তাই চাল কুমড়োগুলো আমি পেড়ে নিব। এখানে চাল কুমড়ো আমি পেড়ে নিয়ে সবগুলো চাল কুমড়োকে 2 টুকরো করে কেটে নিব। তারপরে এখানে চাল কুমড়োগুলোকে কেটে নেওয়ার পরে এই যে বীজগুলোকে চামচ দিয়ে সম্পূর্ণ বীজগুলোকে বের করে নিব এভাবে। যতগুলো বীজ আছে চামচের সাহায্যে এভাবে বীজগুলোকে বের করে নিতে হবে। চামচ দিয়ে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে বীজগুলা বার করলে সবগুলা বার হয়ে যাবে। তারপরে চাল কুমড়োর যে মাঝের অংশটা আছে একদম চামচের সাহায্যে ভালো করে আমরা কুড়িয়ে নিব। এখানে প্রথম থেকে কুড়িয়ে নিয়েছি, তারপরে এই যে এখানে একটা একদম বাসনের মধ্যে রেখে দিয়েছি। যতগুলা চাল কুমড়ো আছে সবগুলাকে কুড়িয়ে নিব। আমি 3টা চাল কুমড়ো এখানে কেটেছি, এখানে 3টা চাল কুমড়ো সবগুলোই কুড়িয়ে নিব। এখানে সবাই মিলে একদম লেগে পড়েছি চাল কুমড়ো কুড়ানোর জন্য। বড়ি বানাতে কিন্তু অনেক কঠিন, অনেক পরিশ্রম করতে হয় এই বড়ি বানানোর জন্য। এখানে আমার সবগুলো চাল কুমড়ো কিন্তু কুড়ানো হয়ে গেছে। এবার একদম পরিষ্কার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে একটা নেটের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমার মা ভালো করে চাল কুমড়োগুলোকে ধুয়ে নিচ্ছে। এখানে ধোয়ানো হয়ে গেছে, ধুয়ে একটা পাতলা কাপড়ের মধ্যে এখানে রেখে দিয়েছি। এবার জলটাকে চেপে চেপে বের করে নিতে হবে। এইভাবে করে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। একদম এভাবে হাত দিয়ে দিয়ে চাপলে জলগুলো বের হয়ে যাবে। কাপড়ের মধ্যে চাপার কারণ হাত দিয়ে কিন্তু একদম ভালোভাবে চাপানো জলটা বের হবে না, তাই কাপড়ের মধ্যে দিয়ে চেপে নিলে ভালোভাবে জলটা বের হবে। তারপরে এখানে আমার মা কী করেছে, এই কুমড়োর মধ্যেই, এই চাল কুমড়োগুলোর মধ্যেই কুড়ানো খোলাটার মধ্যেই নিয়ে নিয়েছে এখানে চাল কুমড়োটা আর মাসকলাইয়ের আটা এটা তৈরি করে রেখেছিল। এখানে একটু একটু করে চাল কুমড়ো আর একটু একটু করে আটা দিয়ে এটাকে এখানে মেখে নিবে। এখানে মাখার কারণ বেশি চাল কুমড়োর আটা একসাথে যদি মাখো তাহলে আটাটা একদম গোটা গোটা হয়ে যাবে। তাই একটু একটু করে চাল কুমড়ো মেখে এখানে নিয়ে একদম, এটা হলো মেন কাজ, একেবারে খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। যখন আটাটা ফেটানো হয়ে যাবে তখন দেখতে হবে যে আটাটা ফেটানো হয়েছে কিনা। কিভাবে বুঝবে? এই যে জকের মধ্যে বড়িটা এখানে ছেড়ে দিতে হবে। যদি বড়িটা উপরে ভেসে ওঠে তাহলে আমাদের ফেটানো হয়ে গেছে, তাহলে আমাদেরটা ফেটানো হয়ে গেছে। এবার বড়ি দেওয়ার পালা। একটা খাটিয়ার মধ্যে পাতলা কাপড় পেরে তারপরে বড়ি একটা একটা করে বড়ি এইভাবে দিতে হবে। কে কে তোমরা এইভাবে বাড়িতে মাসকলাই দিয়ে চাল কুমড়োর বড়ি বানিয়ে খাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এই বড়ি খেতে কিন্তু দারুণ মজা। মাছ দিয়ে এই বড়ি খেতে কিন্তু আরও ভালো লাগে। এই বড়ি সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। একদম ভালো করে শুকিয়ে নিয়ে একেবারে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে হবে আর মাঝে মাঝে রৌদ্রে বের করে দিতে হবে। তাহলে এই বড়ি সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। একদম কড়া রৌদ্রের মধ্যে শুকাতে দিয়েছি এবং যখন উপরটা একটু হালকা শুকিয়ে যাবে তখন বড়িগুলো আবার উল্টে দিতে হবে। আমি এতটা দেখাইনি, আমি শুধু বড়ি বানানোটাই দেখাইছি এখানে। এইভাবে করে আমার মা বড়িগুলো দিচ্ছে, আমিও দিচ্ছিলাম, কিন্তু আমারগুলো আমার মায়ের মতো সুন্দর হচ্ছিল না, একটু এবড়ে থেবড়ে হয়ে যাচ্ছিল প্রথম কয়েকটা। এইভাবে করে সবগুলো আটা বড়িগুলো বানিয়ে নিতে হবে। এই যে এতগুলো বড়ি হয়েছে আমার, এখানে খাটিয়াটার মধ্যে সবগুলো হয়ে গেছে। এবার ভালোভাবে শুকাক, যখন ভালোভাবে একটু উপরটা একদম শুকিয়ে যাবে তখন বড়িগুলো আমি উল্টে দেব।